হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল চলে এসেছে আরেকটা নতুন ব্লগের সাথে। সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমাদের সবার জন্য রুটি তৈরি করে নিচ্ছে। তো সে সময় আমার পাশের কাকিমা ডেকেছিল সজনের ডাঁটা দেবে তাই। আমাদের যে জায়গা ওখানে কাকিমারা গাছ লাগিয়েছে, তো সজনের ডাঁটা হয়েছে, সেখান থেকে কিছুটা সজনের ডাঁটা দেবে বললো। এবার কম হয়েছে, এর থেকেও বেশি হয়, তাও মনে হয় মোটে না করে হলেও এখানে 4 কিলো মতো ছিল। তো সেখান থেকে কিছুটা দেবে, তো এই জন্য এসেছিলাম আমি নিতে। ওখান থেকে নিয়ে এবার বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে এসে দেখি মা ভাত তুলে দিয়েছে, কেননা আমি বলেছি আমি রুটি খাবো না, তো এখানে পেঁপে আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছে মাটির উনুনে। আর মাটির উনুনের রান্না বা ফ্যান ঝরানো ভাত সবসময় আমার খুব প্রিয়। এখানে মা ভাত রান্না করছে, আর এই যে এই পাত্রে আছে কাঁকড়া, যেটা ভাই এই গতদিনে নিয়ে এসেছিল। এই যে মার মাটির উনুনে রান্নার জন্য কাঠ গুছিয়ে রাখা। এখানে তরমুজ নিয়ে এসছে ভাই গতকাল, তো সেই তরমুজটা রেখেছি কাটবো তাই। আর এখান থেকে শসা, বেগুন, উচ্ছে এগুলো সব বাজার করে এনেছে। দুটো আনারস নিয়ে এসছে, এগুলো খুব মিষ্টি হয়। খাওয়া দাওয়া করে আমরা সকালবেলা একটু ফল খাবো, তার জন্য বাড়ির কাছে যে ডাব পেড়েছিল, তো সেই ডাব কেটে দিচ্ছে ভাই সবাইকে একটা করে। এখানে এই যে ডাবগুলো কাটছে ও, তো ওর ওখানে দিয়ে দিলাম। তারপর ডাবের জল টল খেয়ে দুপুরে রান্নার জন্য মা, আমি বললাম যে কিছুটা সবজি কেটে দিই, তো এখানে মা বললো যে সজনের ডাঁটা, মিষ্টি কুমড়ো এগুলো কেটে দিতে, সেগুলো কাটছিলাম। কাটা হয়ে গেলে ভাই নিয়ে এসছিল আইসক্রিম, যেটা আমাদের এখানে খুব স্পেশাল আর ফেমাস। তো সেই আইসক্রিম এখানে খাবো বলে আমি নিয়ে এসছি, সবার জন্য একটা করে নিয়ে এসছি, আমি আমারটা নিয়ে নিয়েছি। এরপরে আইসক্রিম খেতে খেতে বারান্দায় বসেছিলাম, তখন দিদি যে চালের গুঁড়ো মা তৈরি করেছে সেটা রোদে দিয়েছে, কেননা এখান থেকে পিঠে তৈরি করবে রাত্রে। এরপরে স্নান করে দুপুরে খাওয়া দাওয়ার সময় এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। করে নিয়েছিল ভাত, উচ্ছে আলু ভাজা, বেগুন, আলু, সজনে ডাঁটা দিয়ে নিরামিষ। আর আমাদের জন্য করেছিল মিষ্টি কুমড়ো আলু দিয়ে কাঁকড়ার। এখানে ছিল চিপস ভাজা, এটাই ছিল। আর লাস্ট পাতে ছিল দুধ মিষ্টি। বিকেলবেলা এখানে তরমুজ কেটে নিয়েছে, তারপরে সন্ধ্যাবেলার দিকে তোমাদের সাথে আমার শেয়ার মা এখানে করছি তৈরি করে নিচ্ছিল যে তেলের পিঠে হয় না ওইগুলো। দারুণ ফুলছিল। আমাকে বলল যে গরম গরম এখান থেকে নিয়ে খেতে। আমি এই পিঠেটা খুব একটা বেশি ভালোবাসি না, তো একটাই খেয়েছিলাম জাস্ট। আমার যে সাদা পিঠে ওটা ভীষণ প্রিয়। তো এইখানে মা পিঠে করছে, আমি একটু ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি ভালো লাগে, মার মতো করে এতটা ভালো তো পারি না, যেটুকু পারি নিজেদের খাওয়ার জন্য সেটুকু বাইরে যখন থাকি তখন করে নিই, আর বাপের বাড়িতে আসলে তো মাই তৈরি করে দেয়। তো যাই হোক, মা পিঠেগুলো তৈরি করে নিচ্ছে, আমি কিছুক্ষণ মার সাথে ছিলাম। তারপরে এখান থেকে কিন্তু চলে এসছি আমাদের সামনের দিকে, যে মন্দিরের সাইডের ওই বারান্দাতে। তো ওখান থেকে আমার পাশের যে জ্যাঠাটা ডাকছিল, তো জ্যাঠাদের বাড়িতে এসছি। এই যে জ্যাঠাদের বাড়িতে এখানে এসছি। এখানে জ্যাঠা আমার ছেলের সাথে পাখি নিয়ে গল্প করছিল। জেঠিমা খেতে দিয়েছে মিষ্টি, জ্যাঠা এনেছিল। তারপরে দুধের মধ্যে ওই যে তেলের পিঠে ভিজিয়েছে, সেটা বলল খেতে, দেখো কত বড় বড় হয়েছে না। তো অ্যাকচুয়ালি আমি বললাম না তেলে পিঠেটা আমার খুব একটা প্রিয় না, এই জন্য আমি বললাম খাবো না। যাই হোক, এখানে জেঠিমা আমার দিদির জন্য মিষ্টি পাঠিয়েছে, আর এই রসমালাইও পাঠিয়েছিল, সেটা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এটা ছিল গতকালকের ব্লগ। আর আজকে যে ব্লগটা শেয়ার করছি এই যে এখন, এটা কিন্তু তার পরের দিনে ছিল। তো পরের দিন সকালে উঠে আমার দায়িত্ব ছিল ঘুগনি বানানো। এখানে ভাই বাজার থেকে যে মটর এনেছিল, মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর মা আটা মেখে নেবে রুটির জন্য। তো এখানে আমার প্রেসারে হুইসেল উঠলে, দম বসলে তারপর রান্না করব। মা এখানে কিন্তু বেশ অনেকটাই রুটি করছে। তার কারণ আমার কাকারা আছে বা পাশে যে জ্যাঠারা আছে, আমরা চেষ্টা করি সবসময় নতুন কিছু করলে সবাই মিলে একটা করে হলেও ভাগে নিয়ে খেতে। তাতে করে আসলে মনে হয় খুব মজাও হয়, আর জিনিসটা সত্যি খুব আনন্দেরও, সবাই মিলে খাওয়াটা। তো আমরা বোনেরা তো একসাথে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি একটু বাইরে যাচ্ছি, জ্যাঠাদের বাগানে যাচ্ছি, ওখান থেকে ধনেপাতা নিয়ে আসতে। এই যে এটা আমার একটা দাদার মেয়ে, তো ওকে দেখে একটু ওর মুখটা আমি হাত দিচ্ছিলাম। এমনি থেকে হাসে বাচ্চাটা, কিন্তু কোলে আসবে না। যাই হোক, এখান থেকে চলে গিয়েছি এই বাগানে, ওইখানে গিয়ে কিছুটা ধনেপাতা আমরা উঠিয়ে নিয়ে আসবো। তো আমি এখানে গিয়ে জ্যাঠাদের ক্ষেত থেকে ধনেপাতা নিয়ে আসছি। আর যেহেতু ঘুগনি করেছি, তো ঘুগনির পাতে আমরা একটু ধনেপাতা হলে বেশি টেস্ট লাগে। আর বাড়িতেও ছিল, সেই জন্য কিন্তু এটা নিয়ে নিয়েছি। না থাকলে এগুলো তো অপশনালি থাকে, সেই ক্ষেত্রে দোকান থেকে নিয়ে আসতে হয়। নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি, চলো।
মাদের না এই দেখো কি সুন্দর এই ফুলটা হয়েছে নয়নতারা। তো যাই হোক এবার আমি বাড়ির দিকে যাই। সকাল এই সময়টা ৮টা বেজে গিয়েছিল। ঘুগনিটা করে আবার আমরা খেতে বসবো। আমার ঘুগনি রান্না শেষ, সেটা দেখাচ্ছি কেমন হয়েছে। একদম কিন্তু কম মশলায় এটা রান্না করে নিয়েছি। খেতে মোটামুটি ভালোই তো হয়েছিল। এখানে স্যালাড কেটে নিয়েছি, একটু গুঁড়ো মসলা নিয়েছি যদি লাগে কারোর, তো সেজন্য। আর এখানে আমার বোন ওপর থেকে পাস্তা করে আয়ুষকে দিয়েছিল। তো যাই হোক এবার আমরা সকালবেলা রুটি, ঘুগনি এগুলো নিয়ে বসে যাই। তারপরে তো দুপুরের আবার রান্না বাকি আছে মার। আমরা কিছু করি না, সবই তো মাই করে। তবে আজকের রান্নাটা আমিই করব। এখানে রুটি দিয়ে দিচ্ছে ভাই। এরপরে কিন্তু মা পায়েস করেছিল গতকাল পিঠের সাথে। তো পায়েসও নিয়ে নিচ্ছে। আর দারুণ হয়েছিল পায়েসটা। তো এখানে খাওয়া-দাওয়া করে নিয়ে আজকে দুপুরে রান্নার জন্য কিছুটা জোগাড়-যন্ত্র করে নিতে হবে। আর মাই করে দেবে বেশিরভাগটা। এই যে এখানে দেশি মুরগি নিয়ে আসা হয়েছে। আজকে বিরিয়ানি হবে। তো পোল্ট্রির মাংস দিয়ে হবে না, মানে করব না। তো সেটা কিন্তু দেশি মুরগি দিয়ে করব। এখানে মা সব রেডি করে দিচ্ছে আর আমি তৈরি করে নিয়েছিলাম। এই যে চিকেনটাও মাই রান্না করে দিয়েছে। এই যে এখানে আমার জামাইবাবু, দিদির হাসব্যান্ড এসছে। তো তাকে খেতে দেয়া হয়েছিল। আর মিষ্টি এনেছিল, ৪ রকমের মিষ্টি এনেছিল। সেগুলো আমি খাবো বলে এখানে না দেখছিলাম। দিদি আমাকে বের করে দিচ্ছিল। এই যে খাচ্ছি, মানে মোটামুটি মিষ্টির পোকা আমি। মিষ্টি পেলে আর কিছুই লাগে না। যাই হোক এখানে এক রকমের এই যে কলাপাতা সন্দেশ নিয়ে এসেছিল। সেইটা সবাই মিলে খাচ্ছিলাম। দারুণ খেতে। তো এইভাবে আজকের দিনটা আমরা কাটিয়েছি। আশা করি তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।